আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। যুদ্ধবিরতির আড়ালে নতুন প্রস্তুতি, শান্তির পথে এগোচ্ছে বিশ্ব নাকি সামনে বড় সংঘাত? এদিকে যুদ্ধবিরতির মাঝেই শক্তি প্রদর্শন, তেহরান সহ ইরানের বিভিন্ন শহরে ক্ষেপণাস্ত্র মিছিল বাড়ছে কি নতুন সংঘাতের আশঙ্কা? জানাবো পারমাণবিক কোড ব্যবহার করতে চেয়েছিলেন ট্রাম্প, শেষ মুহূর্তে বাধা, কি কারণে পিছু হটেন? সত্য নাকি ভাইরাল গুজব? জানবো বিস্তারিত খবরে। অপরদিকে যুদ্ধবিরতি নাকি ঝড়ের আগের নিস্তব্ধতা? আইআরজিসির নতুন হুঁশিয়ারি, শত্রুর বাকি সম্পদ চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হবে। অন্যদিকে যুদ্ধ নয়, শান্তি চাই, ইরান ইস্যুতে রাস্তায় নেমে বিক্ষোভ, আটক অন্তত ৬০ জন সাবেক মার্কিন সেনা। সর্বশেষ জানাবো যুদ্ধবিরতি বাড়ল কিন্তু হুমকি কমল না। ট্রাম্পের ঘোষণার পরই আইআরজিসির করা বার্তা, ধ্বংসাত্মক জবাবের জন্য প্রস্তুত। শুনছিলেন আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ সংবাদের শিরোনাম, এবার বিস্তারিত। আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করুন। সর্বশেষ আপডেট পেতে চোখ রাখুন, সাবস্ক্রাইব করুন, লাইক দিন, শেয়ার করুন এবং আমাদের সঙ্গেই থাকুন। যুদ্ধবিরতির আড়ালে নতুন প্রস্তুতি, শান্তির পথে এগুচ্ছে বিশ্ব নাকি সামনে বড় সংঘাত? যুদ্ধবিরতির নাম শুনলেই মনে হয় শান্তি আসছে, কিন্তু বাস্তবতা কি সত্যিই তাই? নাকি এই বিরতি বড় ধরনের কোনো সংঘাতের প্রস্তুতির সময়? ইরানের সঙ্গে চলমান যুদ্ধবিরতির সুযোগকে কাজে লাগিয়ে নিজেদের সামরিক শক্তি আরও জোরদার করছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন এখন ব্যস্ত নতুন রণকৌশল সাজাতে। মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম জানিয়েছে, যুদ্ধবিরতির এই সময়টিকে তারা শুধু বিশ্রামের সময় হিসেবে দেখছে না, বরং এটি তাদের জন্য একটি কৌশলগত সুযোগ। এই সময়েই চলছে নতুন অস্ত্র সংযোজন, আধুনিক সামরিক সরঞ্জাম স্থাপন এবং পুরো রণকৌশলে পুনর্গঠন। সেন্টকম কমান্ডার ব্র্যাড কুপার জানিয়েছেন, আমরা যুদ্ধবিরতির সময়টিকে কাজে লাগিয়ে আমাদের কৌশল নতুনভাবে সাজাচ্ছি, যে কোনো পরিস্থিতির জন্য আমরা প্রস্তুত। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথও জানিয়েছেন, বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র তাদের সামরিক সক্ষমতা আরও শক্তিশালী করছে, যাতে হঠাৎ কোনো পরিবর্তন এলে দ্রুত প্রতিক্রিয়া জানানো যায়। সম্প্রতি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা দিয়েছেন, কিন্তু সেই শান্তির ঘোষণার মাঝেই এই সামরিক প্রস্তুতির খবর বিশ্বজুড়ে নতুন প্রশ্ন তুলছে। বিশ্লেষকদের মতে, যুদ্ধবিরতির সময়ও বড় শক্তিগুলোর এমন প্রস্তুতি ভবিষ্যতের কূটনৈতিক সম্পর্ককে জটিল করতে পারে এবং নতুন সংঘাতের আশঙ্কাও বাড়িয়ে দিতে পারে। তাহলে প্রশ্ন থেকেই যায়, এই যুদ্ধবিরতি কি সত্যি শান্তির পথে একটি ধাপ, নাকি এটি কেবল আরও বড় কোনো সংঘাতের পূর্বাভাস? যুদ্ধবিরতির মাঝেই শক্তি প্রদর্শন, তেহরান সহ ইরানের বিভিন্ন শহরে ক্ষেপণাস্ত্র মিছিল বাড়ছে কি নতুন সংঘাতের আশঙ্কা? শান্তির সময় নাকি যুদ্ধের প্রস্তুতি? যুদ্ধবিরতির সময় শেষ হওয়ার আগেই উত্তেজনা নতুন মাত্রায় নিয়ে গেছে ইরান। রাজধানী তেহরান সহ দেশের একাধিক শহরে প্রকাশ্যে ক্ষেপণাস্ত্র প্রদর্শন করেছে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী, ইসলামিক রেভলিউশনারি গার্ডস কর্পস। স্থানীয় সময় মঙ্গলবার রাত তেহরানের প্রধান চত্বরে বিশাল সমাবেশ, সেখানে প্রকাশ্যে আনা হয় গদর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। হাজারো মানুষের উপস্থিতিতে শোনা যায় উত্তেজনাপূর্ণ স্লোগান, ডেথ টু আমেরিকা। শুধু তাই নয়, আইআরজিসির অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার মাজিদ ভোজাভির প্রশংসা করে তেল আবিব লক্ষ্য করে হামলার আহ্বানও জানানো হয়। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত ফুটেজে দেখা যায়, জনবহুল এলাকা, আবাসিক অঞ্চল, ব্যস্ত সড়ক, সব জায়গাতেই প্রদর্শন করা হচ্ছে এসব ক্ষেপণাস্ত্র। তেহরানের আরেকটি বড় চত্বরে প্রদর্শন করা হয় খোররাম শাহর ৪ ক্ষেপণাস্ত্র। এতেই শেষ নয়, এই শক্তি প্রদর্শন ছড়িয়ে পড়েছে দেশের বিভিন্ন প্রান্তে। সিরাজ, তাবরিজ, জানজান, প্রতিটি জায়গায় একই বার্তা, ইরান প্রস্তুত। গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া সংঘাতের পর প্রতিদিনই ইরানের শহরগুলোতে চলছে সরকারপন্থী সমাবেশ, যেখানে অংশ নিচ্ছেন দেশটির শীর্ষ কর্মকর্তারাও। এদিকে যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার কথা, কিন্তু তার আগেই নতুন ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, পাকিস্তানের অনুরোধে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো হবে। ইরানের সঙ্গে আলোচনা শেষ না হওয়া পর্যন্ত বিরতি থাকবে, তবে ইরানের বন্দরগুলোতে অবরোধ চলবে আগের মতোই। বিশেষজ্ঞরা বলছেন, এই ধরনের ক্ষেপণাস্ত্র প্রদর্শন শুধু শক্তির বার্তা নয়, এটি হতে পারে কূটনৈতিক চাপ তৈরির একটি কৌশল। কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে, এটি কি আত্মরক্ষার প্রস্তুতি নাকি নতুন বড় কোনো সংঘাতের ইঙ্গিত? এদিকে যুদ্ধবিরতি চললেও মাঠে নামছে শক্তি, বাড়ছে উত্তেজনা। বিশ্ব এখন তাকিয়ে পরবর্তী পদক্ষেপ কি হতে যাচ্ছে।
পারমাণবিক কোড ব্যবহার করতে চেয়েছিলেন ট্রাম্প, শেষ মুহূর্তে বাধা, কি কারণে পিছু হটেন? সত্য নাকি ভাইরাল গুজব, জানাবো বিস্তারিত খবরে। বিশ্ব রাজনীতিতে নতুন ঝড়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কি সত্যি ইরানের বিরুদ্ধে পারমাণবিক হামলার নির্দেশ দিতে চেয়েছিলেন? আর তাকে কি থামিয়ে দেন মার্কিন সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তারা? সম্প্রতি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে এক বিস্ফোরক দাবি, এক জরুরি বৈঠকে ট্রাম্প পারমাণবিক কোড সক্রিয় করতে চেয়েছিলেন। এই দাবি তোলেন সাবেক সিআইএ বিশ্লেষক লরি জোহানসন জার্জিং ফ্রিডম নামের পডকাস্টে, যার সঞ্চালক অ্যান্ড্রু নেপোলিয়তানো। সেখানে জনসন দাবি করেন বৈঠকটি এক পর্যায়ে উত্তপ্ত তর্কের রূপ নেয়। তিনি বলেন, মার্কিন জয়েন্ট চিফ অব স্টাফের চেয়ারম্যান ড্যান কেইন সরাসরি দাঁড়িয়ে না বলে দেন। তার মতে এটি ছিল এক বড় ধরনের উত্তেজনাপূর্ণ সংঘর্ষ। তবে প্রশ্ন উঠেছে, এমন ঘটনা কি আদৌ সম্ভব? বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্রের কমান্ড চেইন অনুযায়ী প্রেসিডেন্টের নির্দেশ সরাসরি অমান্য করার সুযোগ খুবই সীমিত, বিশেষ করে পারমাণবিক অস্ত্র ব্যবহারের মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে। সিএনএন জানায়, 18 এপ্রিল হোয়াইট হাউসে এক উচ্চ পর্যায়ের বৈঠকে উপস্থিত ছিলেন জেনারেল কেইন এবং প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ। ভিডিও ফুটেজে কেইনকে দ্রুত বেরিয়ে যেতে দেখা গেছে, জানিয়ে নতুন জল্পনা তৈরি হয়েছে। দ্য ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, ইরান ইস্যুতে ট্রাম্প ও জেনারেল কেইনের মধ্যে মতবিরোধ ছিল। আর দ্য ওয়াল স্ট্রিট জার্নাল দাবি করছে, এক সামরিক অভিযানের সময় ট্রাম্পকে ইচ্ছাকৃতভাবে সিচুয়েশন রুম থেকে দূরে রাখা হয়েছিল। কারণ হিসেবে বলা হয়, তার উত্তেজিত আচরণ সিদ্ধান্ত গ্রহণে বাধা হতে পারে বলে আশঙ্কা করছিলেন কর্মকর্তারা। এখন পর্যন্ত পারমাণবিক হামলার সরাসরি কোনো প্রমাণ পাওয়া যায়নি। তবে ট্রাম্পের আক্রমণাত্মক বক্তব্য এবং সামরিক নেতৃত্বের ভিন্ন অবস্থান এই বিতর্ককে আরও উস্কে দিচ্ছে। তাহলে সত্যটা কোথায়? এটি কি বাস্তব কোনো ঘটনার আভাস, নাকি শুধুই রাজনৈতিক উত্তেজনা আর গুজবের মিশেল? বিশ্ব এখন অপেক্ষায় আরও স্পষ্ট তথ্যের জন্য। যুদ্ধবিরতি নাকি ঝড়ের আগের নিস্তব্ধতা? আইআরজিসির নতুন হুঁশিয়ারি, শত্রুর বাকি সম্পদ চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হবে। বিশ্ব যখন যুদ্ধবিরতির দিকে তাকিয়ে, ঠিক তখনই উত্তেজনা আরও বাড়িয়ে দিল ইরান। মার্কিন যুক্তরাষ্ট্র নতুন করে হামলা চালালে তাৎক্ষণিক পাল্টা আঘাতের হুঁশিয়ারি দিয়েছে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি। ইরানের সেনাবাহিনী জানিয়েছে, যদি নতুন করে যুদ্ধ শুরু হয় তাহলে পূর্ব নির্ধারিত লক্ষ্যবস্তুতে সরাসরি আঘাত হানা হবে। খাতাম আল আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের মুখপাত্র ইব্রাহিম জুলফাকারি বলেছেন, আমাদের বাহিনী 100% প্রস্তুত, আমরা ট্রিগারে আঙ্গুল রেখে অপেক্ষা করছি। আইআরজিসি জানিয়েছে, যুদ্ধ আবার শুরু হলে শত্রুর বাকি সব সম্পদ চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হবে। এই বার্তা প্রকাশ করেছে মেহের নিউজ এজেন্সি। এই হুঁশিয়ারি এসেছে ঠিক তখনই যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা দিয়েছেন। তিনি জানিয়েছেন, পাকিস্তানের অনুরোধে যুদ্ধবিরতি চলবে, তবে ইরানের বন্দরগুলোতে মার্কিন অবরোধ বহাল থাকবে। ট্রাম্প আরও বলেছেন, তেহরান একীভূত প্রস্তাব না দেওয়া পর্যন্ত অবরোধ তুলে নেওয়া হবে না। তারা বলছে, এই সময়টাকে নীরব যুদ্ধক্ষেত্র হিসেবেই দেখা হচ্ছে, অর্থাৎ যুদ্ধ না হলেও শত্রুর প্রতিটি পদক্ষেপ নজরে রাখা হচ্ছে। এই ধরনের হুঁশিয়ারি শুধু প্রতিরক্ষা নয়, এটি একটি শক্তিশালী কূটনৈতিক বার্তা। যুদ্ধবিরতি থাকলেও উত্তেজনা কমছে না, বরং বাড়ছে। শান্তির কথা বলা হচ্ছে, কিন্তু মাঠে প্রস্তুতি যুদ্ধের। তাহলে প্রশ্ন, এই যুদ্ধবিরতি কি স্থায়ী শান্তির পথ, নাকি এটি কেবল বড় সংঘাতের আগের প্রস্তুতি? যুদ্ধ নয়, শান্তি চাই। ইরান ইস্যুতে রাস্তায় নেমে বিক্ষোভ, আটক অন্তত 60 জন সাবেক মার্কিন সেনা, যারা একসময় যুদ্ধক্ষেত্রে ছিলেন। আজ তারাই বলছেন, আর যুদ্ধ নয়। ইরানের বিরুদ্ধে নতুন করে কোনো যুদ্ধ চান না যুক্তরাষ্ট্রের সাবেক সেনা সদস্যরা। এই দাবিতে সরব হয়ে তারা বিক্ষোভে নেমেছেন রাজধানী ওয়াশিংটন ডিসিতে। সোমবার 20 এপ্রিল মার্কিন কংগ্রেস ভবনের ভেতরেই শুরু হয় প্রতিবাদ। এই বিক্ষোভের আয়োজন করে অ্যাবাউট ফেস নামের একটি সংগঠন। দাবি, ইরানের বিরুদ্ধে স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ করতে হবে। এক পর্যায়ে উত্তেজনাও ছড়িয়ে পড়ে, পুলিশ বিক্ষোভকারীদের সরে যেতে নির্দেশ দেয়, কিন্তু অবস্থান কর্মসূচি চালিয়ে গেলে বল প্রয়োগ করা হয়।
এবং অন্তত ৬০ জনকে আটকও করা হয়। সাবেক সেনারা সরাসরি আঙ্গুল তুলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দিকে। তাদের দাবি, যুদ্ধ ঠেকানোর ক্ষমতা কংগ্রেসের, তাই কংগ্রেসকে এখনই কার্যকর ভূমিকা নিতে হবে। বিক্ষোভে অংশ নেয় একাধিক সাবেক সেনা বলেন, আমরা যুদ্ধ দেখেছি, তার ভয়াবহতা জানি, তাই আর কোনো নতুন যুদ্ধ চাই না। অনেকেই বর্তমান পরিস্থিতির সঙ্গে ইরাক ওয়ারের তুলনা করেছেন। তাদের মতে তখনও একই ধরনের অজুহাত ব্যবহার করা হয়েছিল, আজও সেই একই পথে হাঁটা হচ্ছে। এই বিক্ষোভে শুধু সাবেক সেনারাই নয়, অংশ নিয়েছেন বর্তমান সেনাদের পরিবারও। তাদের আশঙ্কা, এই যুদ্ধ অপ্রয়োজনীয় এবং অত্যন্ত ঝুঁকিপূর্ণ। রাজনৈতিক সমাধান না এলে প্রাণহানি আরও বাড়বে। ঘটনার পর কংগ্রেস ভবনের ভেতরে নিরাপত্তা বাড়ানো হয়েছে। যুদ্ধ যারা দেখেছে তারাই এখন সবচেয়ে জোরে বলছে শান্তি চাই। কিন্তু প্রশ্ন হলো, এই কণ্ঠ কি পৌঁছবে সিদ্ধান্ত গ্রহণকারীদের কাছে? যুদ্ধবিরতি বাড়ল কিন্তু হুমকি কমল না। ট্রাম্পের ঘোষণার পরেই আইআরজিসির করা বার্তা, ধ্বংসাত্মক জবাবের জন্য প্রস্তুত। শান্তির ঘোষণা এলেও মাঠের বাস্তবতা বলছে ভিন্ন কথা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা দেওয়ার পরই নতুন করে হুঁশিয়ারি দিল ইরানের শক্তিশালী বাহিনী ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি। তারা জানিয়েছে, যুদ্ধবিরতি থাকলেও যে কোনো হুমকি বা নতুন আগ্রাসনের জবাব দিতে তারা সর্বোচ্চ প্রস্তুতিতে রয়েছে। আইআরজিসি বলছে, প্রয়োজনে তারা এমনভাবে পাল্টা আঘাত হানবে যা শত্রুর কল্পনার বাইরেও হতে পারে। দ্রুত, নিশ্চিত ও তাৎক্ষণিক প্রতিক্রিয়ার সক্ষমতাও রয়েছে। মধ্যপ্রাচ্যের বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে তারা সর্বোচ্চ সতর্ক অবস্থানে। ইরানের পার্লামেন্ট স্পিকারের উপদেষ্টা মাহদি মোহাম্মদি ট্রাম্পের এই যুদ্ধবিরতি বাড়ানোর ঘোষণাকে সরাসরি অর্থহীন বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, পরাজিত পক্ষ কোনো শর্ত চাপিয়ে দিতে পারে না। তিনি আরো বলেন, ইরানের ওপরে অবরোধ চালানো মানে বোমাবর্ষণের মতোই, আর এর জবাব সামরিকভাবেই দিতে হবে। মোহাম্মদির মতে, এই যুদ্ধবিরতি বাড়ানো আসলে একটি আকস্মিক হামলার জন্য সময় কেনার কৌশল। ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ইরান কোনো প্রস্তাব না দেওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্র হামলা করবে না, তবে ইরানের বন্দরে নৌ অবরোধ চলবে। বিশেষজ্ঞরা বলছেন, যুদ্ধবিরতি থাকলেও উত্তেজনা কমছে না, বরং উভয় পক্ষই নিজেদের অবস্থান আরো কঠোর করছে। শান্তির ঘোষণা কিন্তু যুদ্ধের প্রস্তুতি অব্যাহত। তাহলে প্রশ্ন, এই যুদ্ধবিরতি কি সত্যি শান্তির পথ খুলছে, নাকি এটি কেবল বড় কোনো সংঘাতের আগের সময়?